আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার জন্য যুবকেরা পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরের কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হামজা সাহেবের আগমন, আমির হামজা সাহেবের আগমন গোবিন্দপুরবাসীর পক্ষ থেকে, জামালপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান, হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব হুজুর আমাদের মাঝে চলে এসেছে। জাহান্নামের আগুনের ভিতরে জ্বলবে, কারণ আমার আল্লাহ তাআলা বান্দারে এত আদর করে বানাইছে। আমার আল্লাহ তাআলা এই আসমানটা বানাইছেন, এই জমিনটা বানাইছে মাত্র 6 দিনে, কিন্তু মানুষ আমার আল্লাহ তোমাকে 6 দিনে বানাই নাই, 6 মাসেও বানাই নাই। আমার আল্লাহ ওই মায়ের গর্ভে তোমারে বানাইছে এত আদর করিয়া 10 মাস 10 দিনে। আমার আল্লাহ এত আদর করে বানাইছে ওই মায়ের গর্ভে, এত আদর করি। আরে বান্দা, ওই মায়ের গর্ভে আমার আল্লাহ আপনাকে লালন করলো, পালন করলো। আপনার জিহ্বার ভিতরে কোনোদিন নাপাক রক্ত লাগতে দেয় নাই। কারণ বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে ওই জিহ্বা দিয়ে আমি আল্লাহরে ডাক দিবি, ওই জিহ্বা নাড়াইয়া আমার বন্ধুর দরুদ পড়বা, ওই জিহ্বা নাড়াইয়া আমি মাওলার কোরআন তেলাওয়াত করবা। এই জন্য তোমার জিহ্বার ভিতরে আমি নাপাক রক্ত পানি লাগতে দেই নাই রে গোলাম। ওরে বান্দা, তুমি দুনিয়ার জমিনের ভিতরে আসার পরে তুমি যখন মাকে জিহ্বা নাড়াইয়া মা বলিয়া ডাক দাও, তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরে বান্দা, তুমি যখন জিহ্বা নাড়াইয়া বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তোমার জিহ্বার দিকে তাকাইয়া থাকে, আর ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, এই বান্দা ওর মাকে মা বলিয়া ডাক দিবে, কোনো বেজার হওয়া যাবে না। ওই বান্দা ওর মাকে মা বলিয়া ডাক দিবে, তোমরা বেজার হইবা না, আমি আল্লাহ বেজার হই নাই। তবে বান্দা, তুই ফাঁকে ফাঁকে একবার যদি আমি মাওলাকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সকলেই জবানটা খুলিয়া একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেন। আল্লাহু আকবার। আরেকবার জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলে, রে বান্দা, এত আদর করি
করিয়া বানাইলাম তোমাদেরকে আমি। তোমরা যদি ফাঁকে ফাঁকে একবার আমি আল্লাহকে যদি আল্লাহ বলিয়া না ডাক দাও, আমি আল্লাহ তোমার উপরে কেমনে মায়া দয়া করতে পারি? কারণ আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, অংশ বানাইও না। ওরে দুনিয়ার মানুষ, আজ তুমি দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার পরে তুমি দুনিয়ার পাগল হইয়া গেলা। আজ তুমি আমার মাওলার কোরআন চিল্লা না, আমার মাওলার দিন চিল্লা না। আজ তুমি দিশে হারা হইয়া আসো। মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করিও, দুইটা চোখের পানি ফালাইয়া। ওগো নবীর উম্মতেরা, হয়ে যদি সে হারা, কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত কষ্ট করলো নবী জীবনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবী জীবন ভর ইসলামের জন্যে, কালেমার জন্যে, কোরআনের জন্যে এত পরিমাণ কষ্ট করলেন। আমার মায়ার নবী কালেমার দাওয়াত নিয়া তাইফের ময়দানে চলিয়া গেলেন। ওই তাইফের জমিনের মধ্যে যাওয়ার পরে ওই কাফের মুশরিক বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলে, ও বাচ্চারা, এ আব্দুল্লাহর সন্তান, এটা মুহাম্মদ মুসলমানদের নবী, এটা পাগল, তারে তোমরা পাথর মারিয়া তাইফের জমিন থেকে বিদায় করিয়া দাও। তাইফের জমিন থেকে তোমরা পাথর মারিয়া তারাইয়া দাও। ওরে যেই নবীর শরীরের ভিতরে মশা মাছি বসে না, হারাম। ওরে যেই নবী রাস্তা দিয়া যখন যাইতেন, মেঘের খণ্ড নবীরে ছায়া দিতেন, সূর্যের গরম, সূর্যের রোদ যেন নবীর শরীরে না লাগে। ওরে যেই নবী রাস্তা দিয়ে চললে দুই পার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানাইতেন।
ওরে কেমন মায়ার নবী পাইছো জামালপুরের এলাকার মুসলমান। ওই মায়ার নবী কালেমার দাওয়াত নিয়া যখন তাইফের ময়দানে চলে গেলেন, ওই বাচ্চাগুলো আমার নবীরে তো চিনে নাই। ওই বাচ্চাগুলো হাতের মধ্যে পাথর লইয়া নবীর শরীরের ভিতরে এমন ভাবে আঘাত করতেছে, আমার নবীর শরীর থেকে রক্তগুলো পড়িয়া পায়ের সাথে আটকাইয়া গিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলে, ও জিবরাইল জলদি করিয়া যাও, যে তাইফবাসীগুলা আমার নবীর শরীর থেকে রক্ত জড়াইছে, পাথর মারছে, জলদি করিয়া যাও, ওই তাইফবাসীরে তুমি তাড়াতাড়ি উল্টাইয়া দাও, ধ্বংস করিয়া দাও। জিবরাইল আমিন নবীর কাছে চলে আসলেন। নবীর কানে কানে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন অর্ডার করেন, আপনার শরীর থেকে যারা রক্ত জড়াইছে পাথর মারিয়া, আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে, এই তাইফবাসীরে আমি ধ্বংস করিয়া দিব, এই তাইফবাসীরে আমি উল্টাইয়া দিব। আমার নবী খবর পাইয়া জিবরাইল আমিনের ডাক দিয়া বলে, ও জিবরাইল আমিন, না না, তুমি যাইয়া আমার আল্লাহরে ঠান্ডা করো, এই তাইফবাসী তো জানে না যে আমি নবীর মা নাই, এই তাইফবাসী তো জানে না যে আমি নবীর বাবা নাই, আমি বড় এতিম। ওরা যদি আমারে জানতো, যদি আমারে চিনতো, আমারে আর পাথর মারতো না। ও জিবরাইল আমিন, আমি নবী তোমারে সাক্ষী বানাইলাম, যে তাইফবাসীগুলো আমারে পাথর মেরেছে, এই তাইফবাসী একটা সময় আমি নবীর জন্যে পাগল থাকবে। ওরে নবীর উম্মতের দল, ওই মায়ার নবী ইসলামের জন্যে, কালেমার জন্যে এত পরিমাণ কষ্ট করলো। আজ আমার নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল। ওরে আমার নবীর জন্য গর্তের পিপিলিকা বড় পাগল, আমার নবীর জন্য নদীর মাছ পাগল, আমার নবীর জন্য গর্তের সাপ বড় পাগল, আমার নবীর জন্য গর্তের পিপিলিকা, আমার নবীর জন্য বড় পাগল। গর্তের পিপিলিকা আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার বাইতুল্লাহর ঘর দেখাইয়া দিও, তুমি আমারে নবীজির রওজার কিনারায় তুমি আমারে নিয়ে যাইও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আরবের কবুতর, জলদি করিয়ে যাও, অমুক গর্তের পিপিলিকা বাইতুল্লাহ ঘরের জন্য বড় পাগল, অমুক গর্তের পিপিলিকা আমার নবীর রওজার জন্য বড় পাগল। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর জন্য যদি সবাই পাগল থাকতে পারে, তুমি কেন পাগল থাকতে পারবা না? তোমার মনটা যদি মদিনা যাওয়ার জন্য কাঁদে, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মরণের আগ পর্যন্ত একবার হইলেও তুমি আমারে মদিনায় নিয়ে যাইও।
প্রধান বক্তা স্লোগান প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। মুফতি আমির হামজা সাহেবের আগমন। প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। মুফতি আমির হামজা সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, সকলকে অনুরোধ করব, আমাদের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় আমরা দীর্ঘদিন যাবত আছি, বলে দিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার জন্য যুবকেরা পাগল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরের কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির হামজা সাহেবের আগমন, আমির হামজা সাহেবের আগমন গোবিন্দপুরবাসীর পক্ষ থেকে, জামালপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষমান, হযরত মাওলানা মুফতি আমির হামজা শাহ হুজুর আমাদের মাঝে চলে এসেছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, দোকানের ভিতরে বসে আছেন, মেহেরবানি করে আপনারা তাড়াতাড়ি আমাদের এই জান্নাতের বাগানে প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই মাহফিল কবুল করুক। সকলে পড়েন আমিন। আমি যে কথা বলতে চাইছিলাম, যে নবীর জন্য সারা দুনিয়ার মানুষ পাগল, গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ তুমি আমার বাইতুল্লাহ ঘর দেখাইয়া দিও। আমার আল্লাহ বলে, ও আরবের কবুতর, জলদি করিয়া যাও, ওই অমুক গর্তের পিপিলিকা আমার ঘরের জন্য বড় পাগল। অমুক গর্তের পিপিলিকা আমার নবীর রওজার জন্য বড় পাগল। জলদি করিয়া যাও, তাড়াতাড়ি ওই গর্তের পিপিলিকার মনের আশাটা তুমি পূরণ করিয়া দাও। ওই কবুতর আসিয়া গর্তের পিপিলিকাটারে পায়ের মধ্যে নিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখাইতেছে, মদিনার নবীর রওজায় ঘুরিয়া ঘুরিয়া দেখায়। ওই গর্তের পিপিলিকা যদি আমার নবীর জন্য পাগল থাকতে পারে, আপনি আর আমি যেই নবীর উম্মত হইলাম, ওই নবীর জন্য আমরা এত তো পাগল হইতে পারলাম না। ওই নবীর পাগল হইয়া কবরে যাইতে হবে। আমার আল্লাহর মুহাব্বত, আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর ভয় অন্তরের ভিতরে জমা করিয়া এরপরে আপনার কবরে যাইতে হবে। কারণ দুনিয়ার জমিন থেকে গুনাহ করিয়া যদি কবরে যান, কবর দুই পাশ থেকে এমন জোরে চাপ দিবে, ওই অন্ধকার কবরে একটা না দুইটা না 99টা সাপ কবরের ভিতরে আসিয়া পড়িয়া যাবে। এমন জোরে কবর দুই পাশ থেকে চাপ দিবে, সহ্য করতে পারবেন না। ওই অন্ধকার
আর কবরের ভিতরে জাহান্নামের আগুন। ওরে আল্লাহর বান্দা, এখনো সুযোগ আছে, তওবা করিয়া নেন, তওবা করিয়া নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন। ওরে বান্দা, তওবা করিয়া দাড়িটা লম্বা করিয়া দিও। আমার আল্লাহ আপনাকে এত পরিমাণ ভালোবাসে, তওবা করলে জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিবে। আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি জীবনের সব কিছু গুনাহ মনে করিয়া খাঁটি তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলে, বান্দা ফজরের টাইমে তোমারে ডাকলাম, মসজিদে আসো। বান্দা ফজরের টাইমে তোমার মসজিদে পাই নাই, আমি আল্লাহ তোমার উপরে বেজার না। আমার আল্লাহ তাআলা বলে, জোহরের টাইমে মুয়াজ্জিনের দিয়া মসজিদের মাইকের মধ্যে ডাকাইলাম, বান্দা আসো। বান্দা জোহরের টাইমে তুমি মসজিদের মধ্যে যাইলা না, আমার আল্লাহ তোমার উপরে বেজার না। আমার আল্লাহ তাআলা বলে, রে বান্দা আসরের টাইমে মুয়াজ্জিনের দিয়া ডাকাইলাম, বান্দা মসজিদে আসো। আসরের টাইমেও বান্দা তুমি মসজিদে হাজিরা দিলা না, আমি আল্লাহ মাগরিবের টাইমে ডাকাইলাম, আসো। মাগরিবের টাইমে মসজিদে হাজিরা দাও, মাফ করিয়া দিব। ওরে বান্দা, মাগরিবের টাইমেও তোমারে আমি মসজিদে তালাশ করিয়া পাইলাম না, আমি আল্লাহ আবার তোমাদেরকে আসার টাইমে ডাকাইলাম, আসো। ওরে বান্দা, তুমি যদি এশার টাইমে আসিয়া সেজদা দিয়া কান্না করিয়া যদি বলতাও, আল্লাহ পিছনে আমি আসতে পারি নাই, জোহরে আসতে পারি নাই, আসরে আসতে পারি নাই, মাগরিবে আসতে পারি নাই, তুমি আমার মাফ করিয়া দিও। বান্দা তওবা করতে দেরি, আমার আল্লাহ ওই বান্দারে জীবনের সব গুনাহগুলো সাথে সাথে মাফ করিয়া দেয়। আল্লাহ বলে, এশার টাইমেও পাইলাম না, আমি আল্লাহ ফজরের টাইমে আবার মুয়াজ্জিনের দিয়া একটা বাড়তি আওয়াজ দিয়া দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে বান্দা, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার নবী বেনামাজির শাফাআত করিবেন না, আমার নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকির তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গড়বে ছেলের আগে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলে, তোমার ফজরের টাইমে পাইলাম না, জোহরের টাইমে পাইলাম না, আসরের টাইমে পাইলাম না,
আমি আল্লাহ তোমারে মাগরিবের টাইমে পাইলাম না, এশার টাইমেও পাইলাম না রে বান্দা, তুমি মসজিদে হাজিরা দিলা না, আমি মুয়াজ্জিনের দিয়া 5 বেলা ডাকাইলাম মসজিদে আসো, তুমি তাও আসলা না। এবার আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ডাকার জন্যে আমি আল্লাহ প্রথম আসমানে আসতেছি তোমাদেরকে ডাকার জন্যে। ওরে বান্দার এরে বান্দা তুই প্রথম, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া তোমাদেরকে ডাকতে থাকি। ওরে বান্দা, ওরে বান্দা তুই রাতের গভীরে উঠিয়া নামাজ পড়িয়া তাহাজ্জুদের 2টা চোখের পানি ফালাইয়া যদি কান্না করিয়া বলো রে মালিক, জীবনভর শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ধোঁকায় পড়িয়া এত পরিমাণ গুনাহ করেছি রে মালিক, তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমারে ডাকার জন্য প্রথম আসমানে চলে আসি। ওই টাইমে দুনিয়ার সব মানুষ ঘুমায়, আমি আল্লাহ যখন প্রথম আসমানে চলে আসি নদীর মাছগুলো ঘুমায়, জঙ্গলার প্রাণীগুলো ঘুমায়, দুনিয়ার সংসদ বন্ধ হয়ে যায়, বাড়িওয়ালারা দরজা বন্ধ করিয়া ঘুমাই পড়ে। ওই টাইমে আমি আল্লাহ ফজরের 1 ঘন্টা আগে আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকি, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ওরে বান্দা তোমার চাকরি হয় না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমারে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিব, হালাল চাকরির ব্যবস্থা করিয়া দিব। তোমার সন্তান হয় না, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমারে সন্তান দিয়া দিব রে বান্দা। ওরে বান্দা তোমার ব্যবসা বাণিজ্য ভালো হয় না, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমার ব্যবসার ভিতরে বরকত দিয়া দিব। আমি আল্লাহর কাছে বেশি বেশি চাও, আমি আল্লাহর কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ ততই বেশি খুশি হইয়া যাব। ওরে দুনিয়াওয়ালা মানুষের কাছে চাইলে দুনিয়াওয়ালারা বেজার হইয়া যায়, আর আমার মালিক কেমন? আমার আল্লাহ বলে আমার কাছে যত বেশি চাইবা আমি আল্লাহ ততই খুশি হইয়া যাব। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মাজারের ভিতরে চাওয়া যাবে না, দুনিয়াওয়ালা মানুষের কাছে কোনো কিছু আশা করা যাবে না। ওরে আমার মাওলার কাছে চাইও, আর মনে মনে আমার মাওলারে ডাক দিয়া বলো রে আল্লাহ এই জীবনটা ভর শুধু গুনাহ করলাম, আমাদের মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই, আমাদের মতো অপরাধী বান্দা এই দুনিয়াতে আর কেউ নাই। আমরা আজ থেকে তওবা করব, আর নামাজ বাদ দিব না। আমরা আজ থেকে তওবা করব, আর দাড়ির ভিতরে বেলেট লাগাইয়া আমার নবীরে কষ্ট দিব না। আমরা আর মা বাবার সাথে বেয়াদবি করব না। ওরে মা বাবা যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করো, মা বাবা না থাকার কতই না কষ্ট। ঈদের দিন সবাই আনন্দ করে, একটা
একটা যুবক সন্তান কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। জিজ্ঞাসা করলাম, ও যুবক, ঈদের দিন সবাই ঘরে ঘরে আনন্দ করে, তুমি কবরের সামনে দাঁড়াইয়া কেন কান্না করো? ওই যুবক চোখের পানি ফালাইয়া কান্না করিয়া বলে, হুজুর, আজ আমি বড় এতিম। গত ঈদে যখন আমি ঢাকা থেকে বাড়িতে আসছিলাম, মায়ের জন্য নতুন জামা নিয়ে আসছিলাম, বাবার জন্য নতুন জামা নিয়ে আসছিলাম। এই ঈদে যখন আমি ঢাকা থেকে ঈদের ছুটি পাইয়া যখন আমি বাড়িতে আসলাম, আমি বাড়িতে আসার পরিয়া দেখি আমার মায়ের ঘর পড়ে আছে, কিন্তু আমার মা নাই। আমার বাবার ঘর পড়িয়া আছে, কিন্তু আমার বাবা নাই। আজ আমি বড় এতিম, আমি কারি নিয়ে ঈদের আনন্দ করব? ওরে আল্লাহর বান্দা, এখনো সুযোগ আছে, মা বাবার সাথে বেয়াদবি করিও না। মা বাবার দোয়া নিয়ে তুমি চলো। ওই মা বাবা জীবন ভর আপনার আমার জন্য এত পরিমাণ কষ্ট করলেন, নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলেন। আজ আমি মায়ের দোয়া পাইয়া চাকরিজীবী হইলাম, মায়ের দোয়া পাইয়া আমি আজ ব্যবসায়ী হইতে পারলাম, মায়ের দোয়া পাইয়া আজ আমি এসপি হইতে পেরেছি, ডিসি হইতে পেরেছি। ওই মা বাবার দোয়া পাইয়া আমি আজ ডাক্তার হতে পেরেছি। অতএব ওই মা বাবার দোয়া নিয়া তুমি সামন দিকে আগাও। আজ থেকে তওবা করিয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দেন। সকলে হাত তোলেন। আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া নিন। আজ থেকে আমরা তওবা করলাম, আর আমরা দাড়ি কাটবো না, আর নামাজ বাদ দিব না, আমরা আর মা বাবারে কষ্ট দিব না। রে আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করিয়া নিন। রে আল্লাহ, তওবার উপরে চলার মতো তৌফিক দান করেন। আমিন।